ব্যস্ত ঢাকায় শুক্রবারে কম জনসমাগম। এর মধ্যেই আজ মে দিবস। ক্রেতা না পেয়ে অলস সময় পার করছেন ষাটোর্ধ্ব আব্দুল মতিন। গায়ে জোর নেই, তবুও গামছা পেঁচিয়ে কোনোমতে পানের পোটলা বইছে তার ক্লান্ত শরীর। কাঙ্ক্ষিত বিক্রি না থাকায় পকেটে পড়েছে টান, দুশ্চিন্তার দাগ ভাসছে চোখে মুখে। এ বয়সে পরিবারের যত্নে দিন কাটানোর কথা থাকলেও পেটের টানের কাছে অসহায় তিনি। এই মনে করেন এটা যা বেশি তাই পাঠায় মাসে 2,000 2,500 কিংবা পাঠাই, খুব কষ্ট চলে। ইনকাম নেই তো, সিগারেটের দাম বেশি, বেচা কম। সারাদিনে মনে করেন 1500-1600 টাকা বেচা কিনি, আবার নিজে খাওয়ান, বাড়িতে দেওয়ান, আবার টুকটাক মাল উঠান, এরকমই বাসা বাড়ি থাকি অবসর জায়গা। তো রাত্রে 2টা বাজে উঠে 1:30 বাজে উঠে যায়, সবাই জাগানো থাকি, মানে একটু ঘুম কিরম করতে পারতাম না, পেটের অভাবে লাগবে গেছি। বিশ্ব শ্রমিক দিবসে জীবিকার তাগিদে বয়োবৃদ্ধ মতিনের মতো ব্যস্ত রাজধানীর ফুল বিক্রেতা থেকে শুরু করে নানা পেশার মানুষ জীবন পীড়নে ধরাশায়ী সবাই। খুব সমস্যায় আছি। আমাদের সিএনজির যেটা ইনকাম ছিল ওভার বার হয়েছে, পাটাও বার হয়েছে, তারপরে আবার ওর যে অটো রিক্সা। শ্রমিক দিবস ঠিক আছে, শ্রমিক দিবস যদি আজকে পালিত করতে যাই তো না খায় মরতে হইব বাবা। কাজে বেরোইছি, ধরেন আমরা তো গরিব মানুষ, বাসায় বসে থাকলে কি আর আমাদের পেট চলবে? দিন শেষে অমোঘ নিয়তি একটাই কথা জানান দেয়, বাঁচতে হলে রাজপথে পা বাড়াতেই হবে। শ্রমিকের ঘামেই দাঁড়িয়ে থাকে শহর আর এগিয়ে চলে দেশ, একই সাথে ঘুরতে থাকে জাতির ভাগ্যের চাকা। তবে যুগের পর যুগ পেরিয়েও মেলে না তাদের ন্যায্য অধিকার। সবকিছু ছাপিয়ে এবারের মে দিবসের মধ্য দিয়ে তারা পাবেন নিজের জীবনের নতুন দিশা, এমনটি প্রত্যাশা সকলের। জিহাদ রাহাত, ড্রিম নিউজ, ঢাকা।